আমরা কোনো জালিমকে ভয় করি না। শুধু জালিমদের বিচার, ফরিদপুরের সেই কুখ্যাত নলাফিসাজদের বিচার রাষ্ট্র এবং সরকার করতে ব্যর্থ হয়, আমরা ওপেন ঘোষণা দিচ্ছি ওই চেয়ারম্যান এবং মেম্বারকে আমরা বাংলার জমিনে পিটায়া সাইজ করে দিব ইনশাআল্লাহ। আমাদেরকে বাধা দিয়ে রাখা যাবে না। আমরাও দেখতেছি আপনারা বিচার করেন কিনা। প্রকাশ্যে বলছি, এই জালেমদের বিচার না হলে পুরস্কার ঘোষণা করে লাভ নেই। জালেমদের বিচার যদি না হয়, এরা আর ওপেন হয়ে বাঁচতে পারবে না। জীবন বড় যদি আত্মগোপনে থাকে না পাই সেটা ভিন্ন কথা, কিন্তু আমরা যদি পায়া যাই এদের হাড় গুড় এক থাকবে না। ওই আধার দেখে করোনা ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে করোনা ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত্র যত গভীর হয়, সকাল ততই কাছে থাকে। নাসরুম মিনাল্লাহ। রাসূলকে এবং হাদিসকে অস্বীকারী ব্যক্তিরা রয়েছে, অথচ আল্লাহ পাকের কোরআনকে তারা স্বীকার করে। সত্যি যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআন মানি, সে ব্যক্তি রসুলকে অমান্য করবার কোনো সুযোগ নাই। সত্যি যদি কোনো ব্যক্তি বলে আমি কোরআনকে মানি, তাহলে সে ব্যক্তি হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যেই বলেছেন, ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। যে ব্যক্তি আল্লাহর অনুগত্য করলো, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার প্রথম অংশে বললেন ওয়ামান ইউতিইল্লাহ, যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করলো, আল্লাহর আনুগত্য করলো, ওয়া রাসূলহু, পাশাপাশি আবার বললেন এবং যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তো শুধু বলতে পারতেন ওমান ইউতিইল্লাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, কিন্তু উনি কি বললেন? ওয়া রাসূলহু। আল্লাহ বললেন যে ওমান ইউতিইল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করলো এবং রসুলের ইতাআত করলো। তার মানে বোঝা গেল কোরআনই বলতেছে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো। তার মানে আল্লাহর আনুগত্যের সাথে রসুলের আনুগত্যটা আল্লাহ পাক সম্পর্কিত করে দিলেন, সম্পৃক্ত করে দিলেন। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সেখানেও আল্লাহ আতিউল্লাহর পরে কি বলছেন? আতিউর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে আসছে তোমরা তা ধরো। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছেন তা তোমরা কি করো? বর্জন করো। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিচ্ছেন সফলতা পেতে হলে দুনিয়ার বাহ্যিক সফলতা এটা বিভিন্ন ধরনের। কেউ মনে করে কোটি টাকার মালিক হইলে সফল, কেউ যশোর শহরে একটা বাড়ি করতে পারলে ভাবে সফল, যদি ঢাকা শহরে বাড়ি করতে পারে তাইলে তো তার চাইতে বড় সফল কে? তার আশপাশে যাওয়া যায় না। আবার অনেকে আছে একটা বড় BMW পাজারো গাড়ি কিনতে পারলে নিজেকে সফল মনে করে, কেউ এলাকার চেয়ারম্যান হইতে পারলে সফল মনে করে, কেউ 100 কাঠা জমি কিনতে পারলে নিজেকে সফল মনে করে। কিন্তু এই দুনিয়ার হালতে আল্লাহ পাক সফল হওয়ার মানদণ্ড যেটা নির্ধারণ করেছেন, যদিও মুমিনের আসলি সফলতা, মুমিনের প্রকৃত সফলতা দুনিয়াতে পাবার কোনো সুযোগই নাই। আল্লাহ পাক বলেন
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الله বলতেছেন ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি আগুন থেকে মুক্তি পেল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হলো সফল। তার মানে আমরা দুনিয়াতে চূড়ান্ত সফল হতেই পারবো না, মুমিনের চূড়ান্ত সফলতার জায়গা আখিরাত। সুবহানাল্লাহ। তবে মুমিন সফলতার পথে আছে কি না, মুমিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কিনা, এটা দুনিয়াতে বুঝবার জন্য একটা সূরত আছে। সূরতটা হলো وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। মুমিন যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই পৃথিবীতে চলে, তবে মুমিন বুঝতে পারবে সে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। ও প্রিয় ভাই, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলতেছেন মুমিনের সফলতার পথ হলো আল্লাহর পথে চলা এবং তার রাসূলের আনুগত্যের পথে চলা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা আঁকড়ে ধরো, যা থেকে বর্জন করেছেন, যা নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো, ছেড়ে দাও। তাহলে এখানে কোরআন মানি, আল্লাহকে মানি, রাসূলকে মানি না, রাসূলের হাদিস মানি না, এ কথা বলবার কোনো সুযোগ আছে? বলেন আছে? তাহলে যদি না থাকে, তাহলে আহলে কোরআন দাবিদার বলেন, কিংবা আল্লাহকে মানি, কোরআনকে মানি এই দাবিদার বলেন। ছাদে বসে শুনতেছিলাম, ভাই বলতেছিল 3 রাকাতওয়ালাদের কথা বলেন, এগুলো কি বাস্তবে কোনো কোরআন সুন্নাহ অনুযায়ী পথ, নাকি ভণ্ড বাতিলদের পথ? আরে বাতিলদের পথ তো শুধু একটা নয়, বাতিলদের পথ অনেকগুলো, বাতিলরা বিভিন্ন পথ দিয়ে আসবে। আমি আলোচনা লম্বা করতেছি না, করবার সুযোগও নাই। প্রায় 300-350 কিলো পার হয়ে নেত্রকোনা যেতে হবে। বাতিলরা বিভিন্ন পথে আসবে। বাতিল যখন নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক তখন নবী ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন ফিরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন আবু জাহেল, উতবা, শাইবার রূপ ধারণ করে এসেছিল, হক তখন আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরদারে দো আলম জনাবে মুহাম্মদ আরবির রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন কাদিয়ানি রূপ ধারণ করে এসেছিল, হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছিল। বাতিল যখন বর্তমান সময়ে হিজবুত তাওহীদের রূপ ধারণ করে এসেছে, ভাই মুফতি রিজওয়ান রফিকি হকের রূপ ধারণ করে আবির্ভূত হয়েছে। বাতিল যদি আহলে কোরআনের রূপ ধারণ করে আসে, বাতিল যদি হিন্দুত্ববাদের রূপ ধারণ করে আসে, বাতিল যখন ব্রিটিশের রূপ ধারণ করে এসেছে, উপমহাদেশে হকের ঝান্ডা নিয়ে উলামায়ে দেওবন্দ চলে এসেছে, ঠিক তেমনি ভাবে আজকে যদি হিন্দুত্ববাদীরা, আহলে কোরআন ওয়ালারা হিজবুত তাওহীদের রূপ ধারণ করে কেউ আসে,
হিন্দুত্ববাদের রূপ ধারণ করে বাতিল আসে, এমনকি আহলে কোরআনের দাবিদার রূপ ধারণ করে কেউ আসে। তবে আমরাও বলে দিতে চাই, আমরা হকের ঝান্ডা নিয়ে শত বাতিলের মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা শত বাতিলের বিরুদ্ধেও, শত বাতিলপন্থীদের কামানের মুখোমুখি দাঁড়িয়েও আল্লাহু আকবার বলতে প্রস্তুত আছি। এজন্য কবির ভাষায় বলতে মনে চায়, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। চলবেন তো? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, জিহাদের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা। তো বাতিল যত রূপ ধারণ করে আসুক, হকের ঝান্ডা নিয়ে উলামায়ে কেরাম এগিয়ে যাবে। উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? যত বাতিল আসুক মোকাবেলা করবার সাহস আছে তো ইনশাআল্লাহ? কাদিয়ানি ফিতনা, আহলে কোরআনের ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, হিন্দুত্ববাদী ফিতনা, যত ধরনের কুফরি মতবাদ, যত ধরনের শিরকি মতবাদ, যত ধরনের বাতিল গুমরাহি মতবাদ আছে, আসতে থাকুক। উলামায়ে হকের পক্ষে একটা দল, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগ পর্যন্ত একটা দল হকের পক্ষে, আল্লাহর রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে যুদ্ধ করে যাবে। সুবহানাল্লাহ। ওই দল বিজয়ী হবে, আল্লাহ পাক বিজয়ী করবেন ওই দলকে। ওই দলের পক্ষে যারা থাকবেন তারাই হবে গুরাবা, তারাই হবে গুরাবা। গুরাবা, গুরাবা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় অবস্থা এমন হবে যে দ্বীনের পক্ষে হক কথা বলবার লোক কমে যাবে। তখন এমন অবস্থা হবে যে হকের পক্ষে কথা বললেই বাতিলরা তাকে জেল দিবে, রিমান্ডে নিবে, ফাঁসিতে ঝোলাবে। কিন্তু তখনও একদল ব্যক্তি, আল্লাযীনা ইউসলিহুন ইযা ফাসাদান নাস, মানুষকে ফিতনা থেকে, বাতিল পথ থেকে সঠিক পথে আসবার জন্য আহ্বান করেই যাবে। মানুষ যখন ফাসাদের মধ্যে, ফিতনার মধ্যে পড়ে যাবে, আল্লাযীনা ইউসলিহুন, তারা তখন সঠিক পথের আহ্বান করবে। এরাই হলো গুরাবা, এরাই হলো গুরাবা। আর গুরাবারাই সফল কাম হবে। অতএব আমরা কি সেই গুরাবাদের পথ ধরতে রাজি আছি? রাজি আছি ইনশাআল্লাহ? শেষ জামানার মুজাহিদিনদের কাফেলায় শরীক হতে রাজি আছি? আমরা কি গাজওয়াতুল হিন্দে হিন্দুত্ববাদী মুশরিকদের বিরুদ্ধে মুসলিম মুজাহিদদের দলে যোগ দিতে প্রস্তুত আছি? আল্লাহ পাক আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে উলামায়ে কেরামদের প্ল্যাটফর্মে, মুজাহিদদের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে চলবার তৌফিক দান করুক। ভাই, বেশি কথা বলবার সুযোগ থাকলে বলতাম, কেউ আবদার করিয়েন না। ভাই যেটা বলছে ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি সুযোগ হয় ওপেন খোলা ময়দানে কথা বলবা ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দেন অবশ্যই আসব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ফিরাকে বাতিলার বিরুদ্ধে উলামায়ে কেরামের পক্ষে, উলামায়ে কেরাম যদি, শরীর ভালো লাগতেছে না,
وفتح قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. একটা ছেলের বাবা মারা গেছে, আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমারও বাবা নেই, আমার বাবার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক। এই মাহফিলকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক আল্লাহ। হুজুরের আব্বা আল্লাহ, মুফতি রিজওয়ান রফিকি ভাইয়ের আব্বা অসুস্থ হসপিটালে, আল্লাহ ওনাকে আপনি সুস্থতা দান করেন। হে আল্লাহ, এই যশোরের কৃতি সন্তান, আলেমদের সেরে তাজ, উস্তাজুল আসাতিজা আল্লামা মুফতি ওয়াক্কাস রাহিমাহুল্লাহ কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। হে আল্লাহ, তার সন্তানদেরকে আল্লাহ আপনি দ্বীনের জন্য কবুল করেন। সমস্ত বাতিলদের দুশ্মনদের দুশ্মনী থেকে আল্লাহ তার সন্তানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, এ ভূখণ্ডের মুসলিমদেরকে আপনি হেফাজত করেন। হে আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন। যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। হে আল্লাহ, মাদ্রাসার উস্তাদদেরকে আপনি কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ, উস্তাদদের পিতামাতা অসুস্থ থাকলে তাদেরকে সুস্থতা দান করেন। হে আল্লাহ, উস্তাদদেরকে ছাত্রদেরকে কবুল করেন। হে আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ, সমস্ত দুশ্মনদের দুশ্মনী থেকে আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন।